বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সদ। এটি আল্লাহর নিকটবর্তী বর্ণ সমষ্টি। এর প্রকৃত অর্থ কেবল আল্লাহই জানেন। যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া। এটি তোমার প্রতিপালকের দয়া স্মরণ যা তিনি তার বান্দা জাকারিয়াকে দান করেছিলেন। ইয নাদা রব্বাহু নিদাআন খফিয়া। যখন তিনি তার প্রতিপালককে ডেকেছিলেন অন্তরের গভীর থেকে গোপনে। ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমার অস্থি দুর্বল হয়ে গেছে, আমার মাথা সাদা চুলে ভরে গেছে, কিন্তু আমি কখনোই তোমাকে ডেকে হতাশ হইনি। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা। আমি আশঙ্কা করছি আমার মৃত্যুর পরে আমার উত্তরাধিকারীরা সঠিক পথে থাকবে না, আর আমার স্ত্রী বন্ধা। সুতরাং হে আল্লাহ, তুমি নিজ দয়া থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান কর। সংক্ষিপ্ত তাফসির। প্রথম 5 আয়াত। আয়াত 1, আল্লাহর গোপন বর্ণ সমষ্টি যার অর্থ একমাত্র তিনিই জানেন। আয়াত 2-3, আল্লাহর দয়া ও অনুগ্রহ জাকারিয়ার প্রতি প্রকাশ করা হয়েছে। আয়াত 4-5, বৃদ্ধ বয়সে দুর্বল অস্থি ও বৃদ্ধ স্ত্রী থাকা সত্ত্বেও জাকারিয়া আলাইহিসসালাম সন্তান কামনা করেছিলেন যাতে আল্লাহর দ্বীন বহাল থাকে। এই সূরার একটি বিশেষ ঘটনা মরিয়ম আলাইহাসসালাম ও ঈসা আলাইহাসসালামের জন্ম। সূরা মরিয়মে হযরত মরিয়ম আলাইহাসসালামের অলৌকিক সন্তানের জন্মের ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। আল্লাহর হুকুমে মরিয়ম আলাইহাসসালাম কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই গর্ভবতী হন। সমাজের মানুষের কাছে যখন সন্তান জন্ম নিয়ে প্রশ্ন ওঠে, তখন মরিয়ম আলাইহাসসালাম শিশুটিকে ইশারা করলেন। শিশু ঈসা আলাইহিসসালাম অলৌকিকভাবে দোলনা থেকেই কথা বলে বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। এই অলৌকিক ঘটনা মানুষের জন্য প্রমাণ হয়ে গেল যে আল্লাহ যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সৃষ্টি করতে পারেন।